এক সময় উঁচু পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি অদ্ভুত ছোট্ট জঙ্গলে অরোরা নামে একটি রঙিন পাখি বাস করত। সূর্যদের মতো প্রাণবন্ত পালকের সাথে এবং একটি সুরেলা গান যা শুনে সবাইকে মন্ত্রমুগ্ধ করে, অরোরা বনের সমস্ত প্রাণীর প্রিয় ছিল। প্রতিদিন সকালে তিনি একটি প্রাচীন ওক গাছের সর্বোচ্চ শাখায় বসতেন এবং তার সুন্দর সুরের সাথে ভোরকে সেরেনাট করতেন। কিন্তু একদিন একটি প্রচণ্ড ঝড় বনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল, তার জেগে ধ্বংসজ্ঞ রেখেছিল। অরোরার বাসা ধ্বংস হয়ে গিয়েছিল এবং সে নিজেকে ঘর ছাড়াই খুঁজে পেয়েছিল। পুনর্নির্মাণের জন্য সংকল্পবদ্ধ, অরোরা তার নিজের বলে একটি নতুন জায়গা খোঁজার জন্য বনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে। তিনি ভ্রমণের সময় অরোরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং পথে নতুন বন্ধুদের সাথে দেখা করেন। তিনি একটি কাঠবিড়ালিকে শীতের জন্য বাদাম কুড়াতে সাহায্য করেছিলেন, খরগোশের একটি পরিবারের জন্য লুলাবি গান গেয়েছিলেন এবং এমনকি একটি হারিয়ে যাওয়া শিয়ালকে তার গর্তের দিকে ফিরিয়ে নিয়েছিলেন। কষ্ট সত্ত্বেও অরোরা কখনও আশা হারাননি। তিনি তার অনুসন্ধান চালিয়ে গেলেন যতক্ষণ না তিনি বনের হৃদয়ের গভীরে লুকানো একটি নির্জন গ্লেডে হোঁচট খেয়েছেন। সেখানে তিনি তার বাসা তৈরির জন্য নিখুঁত জায়গা খুঁজে পেয়েছিলেন, একটি সুউচ্চ পাইন গাছের ডালে। তার বন বন্ধুদের সাহায্যে অরোরা শেষের চেয়েও সুন্দর একটি নতুন বাসা তৈরি করেছিল এবং দিগন্তে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তিনি তার সবচেয়ে আনন্দদায়ক গানটি গেয়েছিলেন, বনকে আরও একবার উষ্ণতা এবং আলো দিয়ে পূর্ণ করেছিলেন। সেই দিন থেকে অরোরার গ্লেড বনের সমস্ত প্রাণীর জন্য একটি অভয়ারণ্যে পরিণত হয়েছিল, শান্তি ও সম্প্রীতির জায়গা যেখানে বন্ধুত্ব ফুলেছিল এবং স্বপ্নগুলি উড়েছি। এবং যদিও ঝড় আসতে পারে এবং যেতে পারে, অরোরার গানের চেতনা সহ্য করে, একটি অনুস্মারক যে এমনকি অন্ধকারতম সময়েও সবসময় আশা থাকে।